আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসলাম হাবিবুর রহমান 129 হেলথ অ্যান্ড ড্রাগস থেকে আপনাদের সামনে একটা ডায়াবেটিক ফুড ডিজিজের কেস উপস্থাপন করলাম। এটা 15-20 দিন আগে উনি একটু আঘাতপ্রাপ্ত হয়ে ঘাটা এখন নন হিলিং পর্যায়ে রয়েছে এবং খুব স্লো হিলিং হচ্ছে। এর কারণ হলো তার ডায়াবেটিস। কত বছর ধরে আপনার? এবং পেশেন্ট বলতেছে তার ডায়াবেটিস 15 বছর ধরে। তো এটা একটা ক্রনিক ডিজিজ। ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ, যার কারণে এই রোগটা হচ্ছে, এবং এটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার আর্টারাইটিস এবং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ ফর ডায়াবেটিস। এমন একটা রোগ যার কারণে 15% রোগী এই দুরারোগ্য ব্যাধিতে ভোগে এবং সহজে ভালো হতে চায় না, সময় লাগে 1 থেকে 1.5 মাস এবং রুগীদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি এই জন্যে এই কেসটা উপস্থাপন করলাম, এই জন্যে যে এই বিষয়টা অতীব জরুরি এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস সুগার আনকন্ট্রোল থাকার জন্যে এই রোগটা হয় এবং হইলে নার্ভের ক্ষতি হয়, আর্টারির ক্ষতি হয়, পেরিফেরাল আর্টারির, এবং জয়েন্টের ক্ষতি হয়। এই তিনটাকে একসঙ্গে বলা হয় চারকোট আর্থোপ্যাথি, ডায়াবেটিক ইনফেকশন, ডায়াবেটিক ফুট আলসার এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি উইথ ডায়াবেটিক জয়েন্ট অস্টিও আর্থোপ্যাথি কম্বিনেশন বলে ডায়াবেটিক ফুট সিনড্রোম। ডায়াবেটিক ফুট সিনড্রোম একসঙ্গে বলা হয় চারকোট আর্থোপ্যাথি, চারকোট ডায়াবেটিস ডিজিজ। তো এই রোগটা হলে আস্তে আস্তে জয়েন্ট নষ্ট করে ফেলবে দীর্ঘমেয়াদী হলে, এবং তারপরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে